গণমিছিল এবং গণমিছিল পরবর্তী এই সমাবেশে উপস্থিত ২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে জানাই স্বাগতম এবং সালাম। আপনারা অনেকেই হয়তো জানেন না, ২ নম্বর ওয়ার্ড কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকা। আমার শ্বশুরবাড়ি বৈল্লা বাজারের পাশেই। সেই হিসাবে যদিও আমি টাঙ্গাইলেরই ছেলে, আবার আরেক হিসাবে আপনাদের এলাকার মেয়ের জামাই আমি। এখন আপনারা আমার জন্য মেয়ের জামাই হিসাবে বা টাঙ্গাইল সদরের ছেলে হিসাবে, স্থানীয় হিসাবে, অনেকেই বলে যে স্থানীয় হিসাবে ভোট চায়। আমি এইগুলা কোনো হিসাবে ভোট চাই না। আমি ভোট চাই, আপনারা যদি মনে করেন আপনাদের ভোট একটি আমানত, একটি সম্পদ, আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই না, সেই আমানত রক্ষা করার আমানতদারিতা করতে চাই। আপনারা কিন্তু টাকা পয়সা কেউ যারা ভিক্ষা দেন তাদেরকে ফকিরের কাছে কিন্তু হিসাব চান না যে টাকা দিয়ে কি করলা, কিন্তু ব্যাংকে যে টাকা রাখেন সেটার কিন্তু হিসাব ঠিকই নেন, আমার টাকা কোথায় গেল। এই ভোট আপনাদের কাছে আপনারা যাদেরকে দিবেন তাদেরকে ব্যাংক হিসাবে দিবেন, যাতে আপনাদের এই ভোটের আমানতদারিতা তারা রক্ষা করতে পারে। আপনার ভোট নিয়ে তারপর তারা যা খুশি তাই করবে ফকিরের মতো, পরে বলবে আমরা তো ভোট ভিক্ষা চাইছি, ভোট তো ভিক্ষাই দিচ্ছেন। আর কি ভিক্ষা দিলে ওটা হিসাব নেওয়া যায় না, কিন্তু আপনারা ভোট ভিক্ষা দিবেন না, আপনারা ভোট দিবেন আমানতদারের হাতে, যে আপনাদের এই সম্পদ রক্ষা করবে। এখন আসেন, আমাকে ভোট দিতেই হবে না, আমাকে ভোট দিতে হবে না। আমাকে যদি আপনাদের কাছে যোগ্য মনে হয় যে না, এই ছেলে আমাদের কথা শুনবে, আমাদের জীবনের দৈনন্দিন জীবনের যেই কষ্ট, যেই আনন্দ, যেই প্রবলেমগুলো আছে এইগুলা এই ছেলে বুঝবে, এই ছেলে সেই হিসাবে কাজ করবে আমাদের জন্য, তাহলে আমাকে ভোট দিবেন। যাকে মনে হবে তাকেই ভোট দিবেন। আর যদি মনে হয় যে না, আমাকে ভোট দিলে ঠিক হবে না, সেটাও আপনারা বলবেন, কেউ চুপ থাকবেন না, সবাইকে নিয়ে কথা বলবেন, আমাকে নিয়েও যেমন কথা বলবেন, আরো যারা প্রার্থী আছে টাঙ্গাইল সদর ৫ আসনে সবাইকে নিয়ে কথা বলবেন, সবার যোগ্যতা নিয়ে কথা বলবেন, অযোগ্যতা নিয়ে কথা বলবেন, যাতে আপনার কথা শুনে আপনার পাশের জন ব্যক্তিও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচনের সময় বেশি নাই, এই নির্বাচনে আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গণভোট। গণভোটে আপনারা কিন্তু সবাই হ্যাঁ দিবেন। কেন হ্যাঁ দিবেন? না যদি দেন তাহলে পরে ৫ আগস্টের পর্যন্ত যত মানুষ এত কষ্ট সহ্য করলো, জীবন দিল, তাদের সবকিছু বৃথা চলে যাবে। আমি সংক্ষেপেই শুধু বলছি, আপনারা হার পক্ষে থাকুন। আর ইসলাম, দেশ, মানবতা, এই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা মার্কা এবং পীর সাহেব চরমনাইয়ের আমাদের স্লোগান, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন আপনারা অনেক অমুক 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 জোটে আপনারা কেন গেলেন না? আমরা জোটে এই জন্য যাই নাই যে এইখানে আমাদের লক্ষ্য আমাদের স্থির করা, আমরা ইসলাম চাই, আমরা দেশের মুক্তি চাই, আমরা মানবতার মুক্তি চাই, সেটা আমাদের লক্ষ্য স্থির করা। সেই লক্ষ্য থেকে যখন বিভিন্ন জোট তাদের নিজেরা লক্ষ্য ঠিক করেছে, তাদের লক্ষ্যের সাথে আমাদের লক্ষ্যের যখন আমরা মিল খুঁজে পাই নাই, তখন কি আমাদের তার সাথে যাওয়া ঠিক হইতো? আমরা সেখান থেকে সরে আসছি। ভুল ট্রেনে যাওয়ার থেকে যত তাড়াতাড়ি নেমে যাওয়া যায় ততই ভালো। আমরা সেই জন্য ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে, হাত পাখা মার্কা একটি বাক্স নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আপনারা আপনাদের বিবেচনা সুবিবেচনা ব্যবহার করে আপনারা ইসলামের পক্ষে, দেশ ও মানবতার পক্ষে আপনারা হাত পাখায় ভোট দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।